প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্রে শেষ মুহূর্তের সাজেশন, অর্থাৎ কি পড়বে কি পড়বে না, কি বাদ দিবে বিস্তারিত এবং সবচেয়ে কমন সাজেশন দেওয়া হবে। এখানে গদ্যগুলো দেওয়া হলো এবং পদ্যগুলো দেওয়া হলো। সবগুলাই কি পড়বে, দেখো কি করা উচিত। আগে জেনে রাখো যে সৃজনশীল 11টা আসবে, তার মধ্যে গদ্য থেকে কিন্তু 4টা আসবে, যে কোনো 2টা দিতেই হবে। পদ্য থেকে 3টা আসবে, কমপক্ষে 2টা দিতেই হবে। উপন্যাস থেকে আসবে 2টা, 1টা দিতেই হবে। নাটক থেকে 2টা আসবে, 1টা দিতেই হবে। এভাবে মোট 6টা দিতে হবে। আর বাকি একটা এটা যে কোনো জায়গা থেকে বা যে কোনো বিভাগ থেকে দিতে পারবে। নৈবেত্তিক গদ্য অংশ থেকে আসবে 12টা, পদ্য থেকে 12টা, উপন্যাস থেকে 3টা এবং নাটক থেকে 3টা। এখন প্রশ্ন হলো, গদ্য থেকে কি সবগুলো গল্প বা প্রবন্ধ পড়বে নাকি বাদ দেওয়া যাবে? একটু বুঝে নাও। শুভ গল্পটা অনেক সহজ, মমতা দিও সহজ। অবাগীর স্বর্গ এটা শরৎচন্দ্রের গল্প, বেশি কঠিন না। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিচিত কথা, পরিচিত জীবনী, অনেকের কাছেই সহজ লাগে। নিম গাছ অল্প কথায় অনেক কিছু বোঝানো হয়েছে, তাই তো সহজ বলা যায়। বই পড়া একটু কঠিন, অনেক ভাষা জ্ঞান আছে, উপমা আছে, তাই অনেকের কাছে এটা পছন্দের না। পল্লী সাহিত্য অনেকের কাছে এটা ভালো লাগে না, ঝামেলা লাগে, ছোট্ট হলেও সহজে মনে থাকে না। আমাটির ভেপু গ্রামের ভাই বোনের গল্প, তাই বেশি কঠিন না, সহজ। শিক্ষা ও মনুষ্যত্ব এটা খুব বেশি সহজ না, শিক্ষার ভালো খারাপ দিক তুলে ধরা হয়েছে, একটু মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবে। উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই প্রবন্ধে সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। জাতিগত বিভেদ, উঁচু নিচুর পার্থক্য এইসব তুলে ধরা হয়েছে। নজরুলের প্রবন্ধ তো একটু কঠিন হবেই। প্রবাসবন্ধ ভাষা একটু কঠিন, আর রম্য রচনা বলে অনেক মজা পাওয়া যায়। পয়লা বৈশাখ নববর্ষ পালনের প্রাচীন পটভূমি থেকে বর্তমান পর্যন্ত তুলে ধরা হয়েছে, এটা বেশি কঠিন না। 71-এর দিনগুলি সহজ, কিন্তু অনেকের কাছে বোরিং লাগে। তাছাড়া এই বছর এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। সাহিত্যের রূপরীতি খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকের কাছে ঝামেলা লাগে। বাংলা যাদের ভালো দখল আছে তারা সহজে আয়ত্ত করতে পারবে। নিয়তি সহজ গল্প, সহজে মনে থাকে। এখন এই 15টা তো আর পড়তে হবে না, তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই 6টা দেওয়া হলো শেষ মুহূর্তের জন্য। শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, বই পড়া, শুভা, উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং মমতা দি, এই 6টা সবচেয়ে ভালো মতো পড়ার পরে টাইম পাইলে তোমরা অন্য পড়া রিভাইজ দিবে। এবার পদ্মের বিশ্লেষণ দেখো। বঙ্গবাণী দেশের ভাষার প্রতি ভালোবাসার কবিতা, অনেকটাই সহজ। কপোতাক্ষ নদ মাতৃভূমির প্রতি ভালোবাসা, মোটামুটি সহজ। জীবন সঙ্গীত জীবনমুখী কবিতা, সবাই এটা পছন্দ করে না। মানুষ বাস্তব সম্পন্ন কবিতা, খুবই প্রয়োজন, এটা পড়ে ফেলবে। সেই দিন এই মাঠ, এটা সহজ কবিতা, সবার পড়া উচিত। আশা অনেক সরল ও সহজ কবিতা। আমি কোনো আগন্তুক নই, জন্মভূমির সাথে গভীর সম্পর্কের কবিতা, বেশি একটা কঠিন না, সহজ বলা যায়। পল্লী জননী অসুস্থ সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কবিতা, এটা পড়বে। রানার ডাকপিয়নের গল্প, খুব বেশি সহজ না। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, অনেক ভাষা বৈচিত্র্য আছে এই কবিতায়, সবার ভালো নাও লাগতে পারে। তাছাড়া জুলাই আন্দোলনের পরে বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের কবিতা পরীক্ষা আসবে কিনা শিওর না। আমার পরিচয় এটা মাঝে মাঝে বুঝবা, মাঝে মাঝে মাথা গুলাই যাব। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। বঙ্গবন্ধুর ভাষণ সংক্রান্ত কবিতা, এবার এই পরীক্ষা এটা নাও আসতে পারে। জুতা আবিষ্কারের কাহিনী, গল্পটা সহজ হলেও ভাষা বেশি সহজ না। ঝর্ণার গান অনেক সুন্দর একটা কবিতা, কিন্তু সবাই ভালোভাবে বুঝে না। সাহসী জননী বাংলা, স্বাধীনতার কবিতা, পরিচিত, সহজ। কতটুকু এবার শিওর এটা বলা যায় না যে আসবে কিনা এবার। তবে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সবচেয়ে কমন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টা কবিতা দেওয়া হলো। বঙ্গবাণী, মানুষ, আমার পরিচয়, আমি কোনো আগন্তুক নই, জীবন সঙ্গীত, সেই দিন এই মাঠ, কপোতাক্ষ নদ। এই 7টা পড়ার পরে যদি সময় পাও পিছনের পড়া রিভাইজ দেবে। তবে এই 7টা কিন্তু পড়তেই হবে। শেষ মুহূর্তে সাজেশন। আর নৈবেত্তিকের জন্য গদ্যপদ্য সবগুলো নৈবেত্তিকের গাইড বা টেস্ট পেপার থেকে পড়ে নিবে। এবার উপন্যাস কাকতাড়ুয়া, এটা অনেকের কাছে সহজ লাগে। এটা সত্যি যে কাকতাড়ুয়া ভালোভাবে পড়লে অনেক মজা লাগে, অনেক সহজও লাগে। এখান থেকে সৃজনশীল কিংবা নৈবেত্তিক সহজেই দেওয়া যায়। আর কাকতাড়ুয়া থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতেই হবে। 7টা সৃজনশীল উত্তর দিতে হলে প্রয়োজন এখান থেকে 2টা প্রশ্নের উত্তর দিবে। নাটক বহিঃপিরও খুব বেশি কঠিন না, আর এখান থেকে একটা প্রশ্নের উত্তর তো দিতেই হবে। শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্ন উদ্দীপক সরাসরি কখনোই কমন পড়বে এটা আশা করো না। গদ্য এবং কবিতার বিষয়বস্তু ভালোভাবে জানা থাকলে এবং লেখার দক্ষতা অর্জন করতে পারলে যে কোনো উদ্দীপকের সাহায্যেই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তবুও প্রত্যেকটা গদ্য, কবিতা, উপন্যাস ও নাটকের কোন কোন অংশ হতে প্রশ্ন হতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়া সহ সৃজনশীল প্রশ্নের সাজেশন পাবে ঠিক পরের ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকো। দোয়া এবং ভালোবাসা।